নমস্কার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা চলতরিৎ এই চ্যাপ্টারটার ওয়ান শট রিভিশন করতে চলেছি। ঠিক আছে, এই চলতরিৎ চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্রকে আমি ধরে ধরে বুঝিয়ে দেব। তো এই বোঝানোর মাধ্যমে সুপার ফাস্ট রিভিশন ক্লাস বলতে পারো, সেটাকে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, বা পরীক্ষার আগের মুহূর্তে খুব উপযুক্ত জিনিসপত্র হবে এটা। তো খুব মন দিয়ে দেখো তোমরা আমি কি করতে চাইছি বা কি বলতে চাইছি। ঠিক আছে, প্রথমেই আমরা কোয়ান্টাইন সূত্র দিয়ে শুরু করি। প্রথম সূত্র কি বলছে, কিউ সমান প্লাস মাইনাস এন। এখানে কিউ দিয়ে আমরা আধানকে বোঝাই। এবং আধান এই এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এর মান অলওয়েজ 1, 2 বা 3 বা 4 এই সবের মানে হয়। এরা কোনোদিন ভগ্নাংশ আকারে মানে ধরো 1.2 বা 2.4 এইরকম কোনো ফর্মে আসে না। এরা অলওয়েজ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আকারে আসে। ঠিক আছে, তো ই হচ্ছে ইলেকট্রন, এর মান তোমরা জানো 1.6 × 10⁻⁻19। ইলেকট্রন যেহেতু একটা ঋণাত্মক আধান, তার কারণে এর আগে একটা মাইনাস চিহ্ন বসাতে হয়। এর কারণে আর বাকিটা সূত্র বুঝতে পারলে, কি হচ্ছে তোমাদের একটা আধান দেওয়া হবে, সেই আধান সমান প্লাস মাইনাস এন। প্লাস মাইনাস এন অর্থাৎ 1 হচ্ছে ধনাত্মক বসতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, আবার শুধু 1 বা শুধু 2 হতে পারে। এর কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হয়। তো এখানে কিউ সমান প্লাস মাইনাস এন হচ্ছে পূর্ণ সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনকে বোঝানো হয়। ঠিক আছে, প্রথম এটা হচ্ছে কোয়ান্টাইজেশন নীতি গেল। দ্বিতীয় হচ্ছে আমরা কুলম্বের সূত্রে। কুলম্বের সূত্র কি বলছে, এফ সমান কে ডট কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার। ওকে, এবার আমি যদি ওপরের সূত্রকে বুঝিয়ে দিই, তাহলে এফ হচ্ছে দুটো আধানের সঙ্গে সমানুপাতিক, Q1 Q2 সঙ্গে সমানুপাতিক। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি, এফ আর স্কোয়ার 1/r² এর সঙ্গে সমানুপাতিক বা ব্যাসানুপাতিক বলতে পারে। 1/r² এর সঙ্গে ব্যাসানুপাতিক সমানুপাতিক, বা এফ হচ্ছে r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। তো একটু বুঝে নাও, যদি দুখানা বিন্দু বস্তু থাকে, সেই বিন্দু বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুই বিন্দু আছে ধরো, Q1 এটা হচ্ছে Q2। ঠিক আছে, এর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, এই বিন্দু দুটির মধ্যে যে বিন্দু আধান আছে সেই বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক, এবং এদের মধ্যে যে দূরত্ব আছে r² আছে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যাসানুপাতিক। f সমান 1/r², দেখতেই পাচ্ছ এর বর্গ হচ্ছে r², মানে বর্গ করা হচ্ছে, সেই r² এর সমান ব্যাসানুপাতিক হচ্ছে। তো এটাই বলা হয় চলতরিতে কুলম্বের সূত্র। ওকে, এবার 3 নাম্বার আসছি বিভব বা ভি দিয়ে আমরা বোঝানো হয়, যাকে ভি দিয়ে বোঝাই তাকে আমরা বিভব বলি। সেই বিভব সমান কি W/Q। ঠিক আছে, যেমন বিভব সমান W হচ্ছে আমাদের ওয়ার্কটা, কার্য বাই আধান। বিভবের একটা শর্ট ফর্ম কি, কার্য বাই আধান। বিভবকেও বলা হয় যে বিভব বলতে পারে এক প্রকার শক্তি। ওকে, বিভব হচ্ছে এক প্রকার শক্তি। আমরা বাস্তবিক জীবনে শক্তি সম্বন্ধে জানি, কার্য করার হাতে ক্ষমতা বলা হয়, ইত্যাদি ইত্যাদি যেগুলো হয়। তো একটা প্লাস কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যত পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় বিভব। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যত পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় বিভব। এবার যদি বিভবের একটা পার্থক্য সৃষ্টি হয়, ধরো এধারে অনেক বেশি পরিমাণ আধান আছে, এধারে অনেক কম পরিমাণ আধান আছে। এবার যখন বেশি আর কম হয়ে যাবে, তখন অলওয়েজ বেশি থেকে কমের দিকে নিশ্চয়ই যাবে। সেই বেশি থেকে কমের দিকে যাওয়ার ফলে একটা জিনিস, একটা ফ্লো হতে থাকবে, আধানের ফ্লো হবে। সো পার্থক্য হলে অবশ্যই তাপ ফ্লো হবে, পার্থক্য না হলে কোনোদিন ফ্লো হবে না। তো পার্থক্যের কারণে দেখো আমরা ভি এ একটা পয়েন্ট নিয়েছি, আর ভি এ আর ভিবি নিয়েছি, আর হচ্ছে ভি এ আছে। তো ভিবি হচ্ছে বেশি আধান আছে এখানে, এবং ভি এ দেখতে পাচ্ছ খুব কম পরিমাণ আধান আছে, কারণ অলওয়েজ বড় থেকে ছোট বিয়োগ হয়। তো ভি এটা হচ্ছে বড় নিয়েছি, এবং ভিবি হচ্ছে বড় নিয়েছি, ভি হচ্ছে খুব ছোট পরিমাণ নিয়েছি। তো এই দুই পার্থক্যকে আমরা বিভব ভি দিয়ে বলি। হ্যাঁ, সেই ভি সমান W/Q, W অফ এবি, এবি ক্ষেত্রে নিচ্ছি। তো আমরা আগেই বলছিলাম W/Q
বিভব সমান কৃতকার্য ওয়ার্ক ডান বাই আধান, এখানেও দেখতে পাচ্ছি VA মাইনাস VB সমান W/Q, ঠিক আছে। আচ্ছা, ওখানে গেল। এবার চতুর্থ সূত্রে আসি, EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স, আমরা যাকে বাংলা বলি তড়িৎ চালক বল, যাকে বলি তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল সমান সূত্র কি? W/Q। বিভবটা হচ্ছিল এই একটা সার্কিটের বাইরে হচ্ছিল, এটা সার্কিটের বাইরে নিচ্ছিলাম আমরা, এই রোদ দিচ্ছিলাম বাইরে নিচ্ছিলাম, কিন্তু ইএমএফটা কার্যকর হয় সেল বা ব্যাটারির ভিতরে। ব্যাটারির ভেতরে যখন নিচ্ছি তখন তাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। একটা ব্যাটারির এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা আধানকে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি বা কার্য করতে হয়, শক্তি লাগে বা কার্য করতে হয়, সেই পরিমাণ শক্তি বা কার্যকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ আখ্যায়িত করি। ওকে, এটা গেল। এবার 5 নম্বরে আসি, তড়িৎ প্রবাহ। আসলে তো আমাদের কারেন্ট যাচ্ছে মানে তো আধান যাচ্ছে, সেই আধান এর সূত্র কি? আধান যাওয়ার সূত্র কি? আই কে আমরা প্রবাহ মাত্রা দিয়ে চিহ্নিত করি। আই কে একক হচ্ছে অ্যাম্পিয়ার। আই কে আমরা প্রবাহ মাত্রা দিয়ে চিহ্নিত করি, এবং তারপরে এর সূত্র কি? Q/T। এর সূত্র হচ্ছে Q/T, আধান বাই সময়। গেল। এবার 6 নম্বরে আসি, ওহমের সূত্র থেকে এটা আসছে V সমান IR। V মানে বিভব হচ্ছে I মানে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, এবং বিভব R এর সঙ্গে সমানুপাতিক। V সমান IR আসছে। আসলে V ভ্যারিজ অ্যাজ I ছিল, ঠিক আছে। V হচ্ছে বিভব হচ্ছে প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। এবার এই ভ্যারিজেস তুলতে আমাদের কিছু ধ্রুবক লাগে। এখানে ধ্রুবক হচ্ছে আমরা R কে আনলাম, ওকে। তাহলে R কে আমাদের এনে এখানে R বসালাম, ফলে আমাদের সূত্র পরিণত হলো V ইজ ইকুয়াল টু IR। IR হলো, আর সেইখান থেকে আমরা ফরমেশন করে R সমান V/I করেছি, আবার I সমান V/R করেছি, ওকে। এটাকে বলা হয় রোধ, R কে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। রোধ করা হয়েছে, আবার ঠিক এই মানটাকে আমরা এক্সচেঞ্জ করেছি, দেখো না, I আর R কে আমরা পরিবর্তন করে IR এখানে I কে বসিয়েছি আর এখানে R কে বসিয়েছি, পরিবর্তন করে আমরা এই সূত্রে এসেছি I সমান V/R। এই সূত্রগুলো অঙ্ক করার সময় খুবই কার্যকর হবে। আচ্ছা, এবার 7 নাম্বার আসছে, I সমান E R প্লাস ছোট হয়। এই আর কোথায় কার্য হয়? একটা সেলের ভিতরে যে রোধ থাকে তাকে বলা হয়, তাকে এই ক্ষুদ্র r দিয়ে ডিনোট করা হয়, ওকে। তো এইখানে I সমান E/R প্লাস R বলা হয়, এটা হলো। এবার 8 নম্বরে আসি, রোধ L হচ্ছে, দেখো একটা তার নিচ্ছি, চিকন তার নিচ্ছি, ওকে। একটা চিকন তার নেওয়া হচ্ছে, সেই তারের রোধ হচ্ছে সেই তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তো এখানে তারের দৈর্ঘ্য যত বাড়াবো আমরা তারের দৈর্ঘ্যকে যত পরিমাণ বৃদ্ধি করব, এখানে আর অর্থাৎ বাধার মান তত বেশি বাড়বে। মানে যত ধরো রাস্তায় লোকজন বেশি হবে তো বাধা তত বেশি হবে, আমাকে বাধা অতিক্রম করতে হবে তত বেশি রাস্তা বাড়লে। আবার দেখো এই ক্ষেত্রফল, তো এই তারের মুখে যদি আমরা ক্ষেত্রফল বাড়িয়ে দিই, ব্যস্ত অনুপাতিক হারে আছে, তো আর কমে যাবে। যদি ক্ষেত্রফল বাড়িয়ে দিই আর কমে যাবে, যদি ক্ষেত্রফল আমরা বাড়িয়ে দিই, ক্ষেত্রফলকে আমরা কমিয়ে দিই আর বেড়ে যাবে, অর্থাৎ রোধ বেড়ে যাবে। যদি এলাকা বেশি হয়ে যায় তখন আর অর্থাৎ বাধা কমে যাবে। যদি এলাকা কম মধ্যে দিয়ে যেতে হয়, সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, তখন আমাদের বাধা বেশি হবে, বাধা বেশি বেরোতে হবে। কিন্তু যদি আমাদের বড় রাস্তা দেওয়া হয় তখন বাধার পরিমাণ খুব কম, ওকে। আচ্ছা, 9 নম্বরে আসি, এখানে হচ্ছে এটাকে বলা হয় সিগমা, আর এটাকে বলা হয়, আর এখানে বলে দিই আগে যে আর এইচ ও ভ্যারিজেস তুলতে আমরা একটা রো, এটাকে বলা হয় রো, এই চিহ্নের নাম হচ্ছে রো। এই রোটাকে আনছি আমরা ভ্যারিজেস তোলার জন্য, এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, এটাকে বলা হয় রোধাঙ্ক। এখানে এসো 9 নম্বরে বলছে এই সিগমা, এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক, বলা হয়
এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। তো যদি আমাদের রোধ বেশি হয় তো আমাদের ইলেকট্রন বা আধান পরিবহন কম হবে। যদি আমাদের রোধ কম হয়ে যাবে, যদি বাধা আমরা কমিয়ে দিতে পারি, তখন বেশি পরিমাণ আমাদের আধান যাবে, তো বেশি পরিমাণ তড়িৎ যাবে। তো এখানে তাই বলছে যদি আমরা পরিবাহিতাঙ্ক বাড়াতে চাই তখন আমাদের রোধ কমাতে হবে। এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, রো সমান 1/σ। যদি রো অর্থাৎ রোধাঙ্ক যদি আমরা বাড়িয়ে দিই তখন এই পরিবাহিতাঙ্কের মান কমে যাবে আস্তে আস্তে। ওকে, আচ্ছা এবার 10 নম্বরে আসি। 10 নম্বরে হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই সূত্র কাজে লাগে। একটা ধরো এখানেই আমি দেখাচ্ছি, যদি একটা নিই, একটা তার চিকন তার নিয়েছি, হ্যাঁ, এখানের ক্ষেত্রে দুখানা রোধ দিয়েছি, দুখানা রোধ দিলাম। ধরো এখানে হচ্ছে 2 ওহম, এখানে হচ্ছে 3 ওহম, ধরো আরেকটা নিয়েছি আমি 4 ওহম। তিনটে জিনিস নিয়েছি, একটা হচ্ছে 2 ওহম, একটা হচ্ছে 3 ওহম, আর একটা হচ্ছে 4 ওহম। তো এখানে বললো তুল্য রোধ বার করতে, তো তুল্য রোধের সূত্র কি? এই R, তাহলে R বসাবো, R সমান R1 প্লাস R2 প্লাস R3। এবার R1 কোনটা? এই প্রথমটাকে আমরা R1 বলবো, দ্বিতীয়কে আমরা R2 বলবো, আর তৃতীয়কে কি বলবো? R3 বলবো। তো বসিয়ে দাও, 2 প্লাস 3 প্লাস 4 কোন কি হবে? 3 7 9 9। এখানে একটা একক বসাতে হবে, যা হচ্ছে আমাদের ওমেগা বা ওহম বসাবো। তো এই সূত্র বুঝলে। এবার এখানে কি আসছে? ধরো আমাদের একটা সার্কিট নিচ্ছি, যা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায় আছে। কি আছে? সমান্তরাল সমবায় আছে। ওকে, এই সার্কিটটা সমান্তরাল সমবায় আছে। ধরো এখানে বলেছে তোমাকে এইখানে রোধের মান 2 ওহম, এখানে 3 ওহম, এখানে 4 ওহম বলেছে, 4 ওহম বলা আছে। এই ক্ষেত্রে তোমাকে বললো তুল্য রোধ বার করতে, তখন আমাদের কি করব? তখন তুল্য রোধের এই ফর্মুলা বসাবো। এটা কোথায় কাজ হয়? যে শ্রেণীতে, শ্রেণী সমবায়। আর এটা কোথায় কাজ হয়? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, এই হচ্ছে সমান্তরাল সমবায়। তো এখানের ক্ষেত্রে কি বলে তুল্য রোধ বার করতে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 করব। ঠিক আছে, তো বসিয়ে দাও 1/R সমান 1/R1 প্লাস 1/R, সরি R1 এর মান বসিয়ে দাও, 2 গুণিত 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। তো লসাগু করে দেখি, 12 হলো, 12 এখানে 6, আচ্ছা 3 4 4 4 3 12, এখানে 4 5 6 10 আর 3 13 হচ্ছে, এই হচ্ছে এর মান বসিয়ে দেবে। যদি 3 দুগুণে 6 6 12ই হচ্ছে। যাই হোক, র্যান্ডমলি একটা বসিয়ে দেবে, তো আর বসিয়ে দেবে, র্যান্ডমলি একটা মান বসিয়ে দেবে। ওকে, এবার একটা যা মান বেরোবে 1/R, ধরো 1/4 বেরোচ্ছে, ওখানে যা হয়েছে 1/R, ধরো 1/4 বেরোচ্ছে। সেই এবার কি হবে? তোমাকে R চেয়েছে, কোনো 1/R চায়নি, 1/R চায়নি, R চেয়েছে। তখন কি করবে? এই পুরো জিনিসটাকে উল্টে দেবে, তাহলে R সমান 4 ওহম পাওয়া যাবে। ওকে, 4 ওহম পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী সূত্র আছে জুলের সূত্র। জুলের সূত্র কি আছে? H সমান I² RT/J। প্রথমে জুলের প্রথম সূত্র বলে H প্রবাহ মাত্রা বা I² এর সঙ্গে সমানুপাতিক হবে। দ্বিতীয় সূত্র বলে H R বা রোধের সঙ্গে সমানুপাতিক হবে, এবং তৃতীয় সূত্র বলে H T এর সঙ্গে সমানুপাতিক হবে। এই তিনটেকে একসঙ্গে জুড়ে আমরা এই সূত্র পাই।
আর এই সূত্রকে জুড়লে হবে এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার আর টি, এবং এই যে ভ্যারিজ অ্যাজটাকে তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক চাই, যা হচ্ছে সমান 1/j আই স্কোয়ার আর টি। ওকে, এটা আসছে। তো এর মান বসিয়ে এখানে আমরা পেয়েছি আই স্কোয়ার আর টি বাই 4.2। আচ্ছা, হয়ে গেল, আমাদের প্রায় সেখান থেকে চলে এসছে। এখানে আরেকটা দিকে সূত্র, পাওয়ার বা ক্ষমতা, এর সূত্র হচ্ছে ভি স্কোয়ার বাই আর, মানে বিভব পার্থক্য স্কোয়ার, বিভবের স্কোয়ার বাই রোধ। ঠিক আছে, যখন ভি বা পাওয়ার বার করতে দেবে, এটা কি বলে পাওয়ার, তখন এটা বিভব পার্থক্য ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলা। আর শেষ ফর্মুলা আমাদের গাণিতিক ফর্মুলা বলছি, শেষ গাণিতিক ফর্মুলা হচ্ছে বট, বিওটি, বট সমান 1/1000, যেমন বিভব ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু সময় বা ঘন্টা। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো যদি লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সমস্ত কিছু করবে। ওকে, টাটা, বাই বাই।